হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পলি চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মহাকুম্ভ মেলার দ্বিতীয় দিন। আমরা এখানে আছি আজ দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা কি মন্দির ঘুরলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই মন্দিরটা, আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে এসেই আমার এই মন্দিরটা চোখে পড়েছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কিন্তু ঠাকুরকে ভীষণ বিশ্বাস করি, এমনকি ভক্তিও করি। আমার খুব ভালো লাগে ঠাকুরকে বিশ্বাস করতে, ভক্তি করতে। আর এইসব মন্দিরে এলে আমার মন চায় যে এসব মন্দিরে যদি থেকে যাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো থেকেই যেতাম। এটা আমার মন বলে, জানি না কেন মানে এইসব জায়গাতে এলে আমার মন একদমই অন্যরকম হয়ে যায়। তো দেখো এখানে এসেই কি সুন্দর লাগছে দেখতে চারপাশটা। আর একটা ঠাকুরও রয়েছে ভেতরে, কিন্তু ঠাকুরটা দুঃখের বিষয় আমি ক্যামেরা ওখানে করতে পারিনি। তবু দূর থেকে একটু চেষ্টা করেছিলাম জুম করে দেখানোর, কিন্তু এমনভাবেই ঠাকুরটাকে রাখা আছে যেটা দেখানো সম্ভব নয়। তারপরেও চেষ্টা করলাম দূর থেকে। এই যে দেখো, ওই যে ভেতরে রয়েছে ঠাকুর, একটু একটু হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো জুম করে, কিন্তু ভালো করে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তবে চারপাশটা একটু দেখিয়ে দিই। আর এই যে এখানে দেখো, আমার এখানে এসে একটা জিনিস দেখে মনে হলো, এই যে ঘোড়া হাতিগুলো রাখা আছে না, তো এখানে হচ্ছে তোমার কোনো একটা সময় আমাদের আমাদের দিকে যেরকম হয়, আমাদের ওখানে যেরকম রাস হয়, রাসে ঠাকুর ঘোরানো হয়, এখানেও কিন্তু হয়। এই দেখো এগুলোর পুরো গাড়িতে করে রাখা রয়েছে। আর এখানে দেখো কি সুন্দর সাজানো রয়েছে মন্দিরটা, এরকম সাজানো। আর মানে যেহেতু আমরা গেছিলাম শিবরাত্রির আগে, তো শিবরাত্রির জন্য আবার নতুন করে আবার প্যান্ডেলগুলোও করেছে। আর এগুলো কিন্তু একদম মানে মন্দিরটা পুরোপুরি এইভাবেই সাজানো, এই যে এখন যেটা দেখছো, আর পুরোটাই হচ্ছে সাদা আর কি শ্বেত পাথরের তৈরি। এ দেখো এখানে যে ঠাকুরটা রয়েছে এটাকে আমি একটু দেখিয়ে দেবো, কারণ এখানে এরকম কোনো সমস্যা ছিল না যে এখানে ক্যামেরা অন করা যাবে না বা দেখানো যাবে না। তো এখানে গিয়ে তো সত্যি কথা বলতে আমি একদম মানে মন প্রাণ আমার পুরো জুড়িয়ে গেছে। সত্যি বলতে গাড়ি জার্নি করে আমি না খাওয়া ছিলাম, এখানে গিয়ে আমি ভুলেই গেছি যে আমার খিদে পেয়েছে বা না পেয়েছে। এখানে রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতা মা। আর এই সাইডে দেখো একটা মানে ওরা আগে থেকে আমাদের এখানে যেরকম সিনারি করা হয় কোনো অনুষ্ঠানে, কিন্তু এখানে দেখো মানে পুরো ফিক্সড আর কি, এটা একটা সিনারি করে রেখেছে, যেটা হচ্ছে পাহাড়ের ওপরে আমাদের মহেশ্বর পার্বতীকে নিয়ে এরা। আর এই যে একটা দেখতে পাচ্ছ সরু করে ব্রিজের মতো, এটা দিয়ে ওপাশে যাতায়াত করে, এই যে মহেশ্বরী, এটা দেখিয়ে দিলাম। এই যে আরও একবার দেখিয়ে দিচ্ছি, এই যে সাইডে যে ঠাকুরটা ছিল সেই ঠাকুরটাকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এটাকে বলা হয়েছিল বালাজির একটা মন্দির। আর এবার আমি চলে এসেছি যেখানে, এটা হচ্ছে আমাদের মহেশ্বরে, বাবা মহেশ্বরে আরও একটা মন্দির। তো দেখো এখানে সব বেশি যেটা দেখলাম, ফার্স্ট দেখলাম রাম লক্ষ্মণ রাম মন্দির। তো আমি এই যে মন্দিরটা ঢুকছি এখন, এখানে না একটা জায়গায় আমাদের বালাজি আর কি, যিনি মানে অনেকে রামকে হয়তো বালাজি বলে, যাই হোক যদি ভুল বলে থাকি তোমরা মাফ করো আমাকে। তো ওখানে না সেই রাম মন্দিরে যে রামের যে ছবি মানে মূর্তিটা, সেম এখানে একটা একই মূর্তি এখানে রয়েছে। তো দেখো প্রথমেই রয়েছে ঢুকতেই এখানে হচ্ছে এটা মহেশ্বরের সঙ্গে আমাদের দেবী পার্বতী রয়েছে। আর এবার আমরা ওপরে গেলাম, মানে আস্তে আস্তে করে ওপরে উঠছি। এটা হচ্ছে দ্বিতীয় দোতলায়। এখানে অর্ধনারীশ্বর সব মূর্তিগুলো করা রয়েছে, সেটা একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা একটা সামনে ধরে বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে তো কিছু বলার সময় আমরা পাইনি, কারণ প্রচুর লোকের ভিড় ছিল, যার জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। তো অল্প সময় আমি যতটা পেরেছি ততটাই আমি কিন্তু ক্যামেরাবন্দি করেছি, শুধুমাত্র বন্ধুদের জন্যে। তো দেখো এটা হচ্ছে আমরা মানে ফার্স্ট ফ্লোর মানে ছেড়ে দিয়ে আমরা দ্বিতীয় ফ্লোরে উঠেছি। তো সেখানে মানে ঘুরছি, মন্দিরটা ঘুরে ঘুরে ওপরে উঠছি। আর চারিদিকে হচ্ছে এই যে মন্দিরটা, দেখো এখান থেকে কুম্ভ মেলাটাকে একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে। আর আমার তো সবসময় একটা কথাই মনে হচ্ছে যে যত উপরেই যাই না কেন, উপর থেকে নিচটা দেখলে মনে হচ্ছে যেন মানে পিঁপড়ে শয়ে শয়ে পিঁপড়েরা হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে, মানে মানুষদেরকে এত এত ছোট ছোট লাগছে দেখতে। তো এই যে দেখো দেখিয়ে দিলাম বালাজিকে একটু। মানে কি বলো তো, আমি না একটু ভয় ভয় ছিলাম, অনেক অনেক জায়গায় ক্যামেরা অন করা যাবে না লেখা ছিল। আর এখানে দেখো এটাকে শিলাগুলো রাখা হয়েছে, এক একজন ঠাকুরের এক একজন দেবদেবীর নাম করে শিলা রেখে দিয়েছে। তো ভয়ে ভয়ে আমি ক্যামেরাটা করেছি, যার জন্য মানে বেশিক্ষণ কোথাও টাইম নিইনি। আমি যেরকম ঘুরেছি আর লাট্টুর মতো, তো ক্যামেরাটাকেও লাট্টুর মতো ঘুরিয়ে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু দেখানোর জন্যে। কারণ আমি ঘুরতে এসেছি, তো বন্ধুদের দেখাবো না সেটা কি করে হয়, তাই না? তো আমার মনে হলো যে আমি যা দেখেছি, যতটা দেখেছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব।
তো এবার আমরা চলে যাচ্ছি একদম 3 তলার উপরে। এই দেখো আমরা উঠছি, সিঁড়ি ভেঙে 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 উঠছি 3 তলার উপরে। তো ওখানে গিয়ে যে দেখো লোকের তো মানে কি বলবো, যেহেতু মেলা চলছে সেই জন্য লোকজন একটু বেশিই আছে, আর এর মধ্যেই দেখে যেতে হবে। আমি মনে করি সবটা ভাগ্যের। সত্যি কথা বলতে এই কুম্ভ মেলাতে আমার আসার কথাই ছিল না, আসার কথা ছিল আমার শাশুড়ি মায়ের। তো হঠাৎ করে ওনার শরীরটা মানে যেদিন বেরোবে তার দুদিন আগে শরীরটা এতটাই খারাপ হয়ে গেল যে তখন মা বাধ্য হয়ে আমাকে বললো যে তুমি চলে যাও, আমি যেতে পারবো না, আমার শরীরটা খারাপ। তো দেখলাম যে না, চলো, ভাগ্যে না থাকলে কিছু হয় না, যার জন্য হয়তো আমি আসতে পেরেছি। ঠিক আছে, তো দেখো এই যে দেখো এখানে কত রকমের মানে অনেক 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 শিবলিঙ্গ একসঙ্গে, মানে কিছু না হলেও মনে হয় মানে কি বলবো 25-30টার ওপরে এক একটা জায়গায় করে ছোট 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 করে বড় মানে বড় ছোট মিলিয়ে শিবলিঙ্গগুলো রাখা রয়েছে। আর এই দেখো সব থেকে বড় যে শিবলিঙ্গটা সেটা হচ্ছে এই যে, আমি এর আগে একটা মানে আমি এর আগে একটা জায়গায় গিয়েছিলাম যেটা হচ্ছে আমাদের শিবনিবাসে, আমাদের কৃষ্ণনগর নদিয়া জেলায় পড়ে, ওখানে মতনই আর কি অনেকটা এখানে শিবলিঙ্গটা। আর এই দেখো আরও একবার 3 তলার ওপর থেকে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই যে টেন্টগুলো দেখতে পাচ্ছ না, তিরপল দিয়ে যে টানানো টেন্টগুলো, কি ভালো লাগছে না দেখতে। তারপর নিচে নেমে এসে দেখলাম বড় একটা ত্রিশূল, তো সেটাই